আমার একটা বান্ধবী আছে, বান্ধবী কয় টুকলো, ওর আবার বাড়ি আছে একটা এই দোতলা 3 তলা ফাউন্ডেশন করা, তো মোটামুটি ভালো পয়সা আছে। তো আয়সা বলতেছে আমার আম্মু আর আমি টাকা রাখছি 10-11 লাখ টাকার মতো ব্যাংকে থেকে। তো আয়সা বলতেছে টাকা করে দিয়ে টুকলো, আমি 7-8 দিনের মধ্যে লোন পাবো 1 কোটি টাকা। তাই 11-12 লাখ টাকা তো কোনো ব্যাপার না, লগে লগে তোকে দেওয়া দেবো। আর 3 তলাটা ফাউন্ডেশনটা কি এই আর কি পরিবর্তন করুম, ঠিক করুম আর কি, বড় করুম কর। তা ঠিক আছে নে। তো সেদিন আমি তার 11 লক্ষ টাকা দিছি। তো সে টাকা সে স্বীকার করে, আমার কাছে রেকর্ডিং সবই আছে, এমনকি স্টামও আছে। কিন্তু আজ দিব, কাল দিব, পরশু দিব, বাড়ি আর বিক্রি হয় না, ঠিক আছে। এমন করতে করতে 3 বছর নিচে, কিন্তু 1 মাসের লিগে। কিন্তু মনে করেন তার বাড়িতে যাইতেই আমার পায়ের স্যান্ডেল উঠে গেছে, কিন্তু টাকা পাইতেছি না। আর সবাই কথাছে কিছু কিছু লোকজনের কাছে অন্যায় মামলা দেও, কিন্তু আমার মা মারার সময় বলে গেছে অন্যায় মামলা দিস না। মানে কী করম বুঝতেছি না জিনিসটা। মানে মামলা দিলেও তো মনে করেন আত্মীয়র মতো সম্পর্কটা নষ্ট হয়ে যায়, টাকা তা যতবা কাল দিবই, কিন্তু এমন ঘুরাইতেছে যার কোনো সীমানা নেই। তাই সবাই বলতেছি যত প্রাণের প্রিয় আত্মীয় স্বজন বান্ধবী বন্ধু বান্ধব থাক না কেন, কেউ টাকা পয়সা দিয়ে না। টাকা পয়সা দিয়া এত আত্মীয় স্বজনের দরকার নেই, বুঝছেন না। নিজের টাকা দিলে কিন্তু পরিচিতি লেখা যায়। আর টাকা দিবেন, টাকা কিন্তু সহজে পাইতেছেন না। যে মনে করেন আমারে ঘুরাইতেছে, এরকম কিন্তু আপনারও ঘুরাইব। টাকা কিন্তু সহজে পাবেন না। তাই কাউকে টাকা দিবেন না, টাকা দেওয়া করে বিশ্বাস করেন না। টাকা দা বিশ্বাস করছেন তো মরছেন, ঠিক আছে। আমার মতো এমন আকাম কুকাম করেন না, দিয়া বইন না টাকা। তো সবার কাছে অনেক বকাঝকা খাইছি এই জীবনে এই টাকা দিয়া। কিন্তু কয়েকদিন ধরে আবার কি করছে, হ্যাঁ বাড়ি শ্বশুর বাড়ি নতুন আবার জামাই মরে আছে, আগের জামাই নতুন করে বিয়া বইছে, শ্বশুর বাড়িতে যায় রয়েছে, ঠিক আছে। টাকা দেয় না, আজ দেয় কাল দেয় পরশু দেয়, আমার টাকা দেয়, সব কিছু হয় তার, কিন্তু আমার টাকা তার হয় না। তো এবার নাকি শুনছি এখন নাকি এমন ঋণ হয়েছে, 1 কোটি টাকা বলে ঋণ হয়ে গেছে। নুন আর উঠাইতে পারে নাই, ওই নুনের লিগে 5 লাখ টাকা নাকি কারে ঘুষ দিচ্ছিল, সেটা নাকি খেয়াল আইছে, নুন উঠাইতে পারে নাই। শেষমেশ কিছু জানেনি, ধ্বংস। দুই পাপি মৃত্যু। ওখানে কী করতে হবে, যে বাড়িটা থাকতো বসত বাড়ি, সেই বাড়িটা তার বিক্রি করতে হইতো। এছাড়া কিন্তু কারো টাকা, আমার শুধু আমি 11 লাখ পাই তা না, আরও মানুষ টাকা পায়। আমি তো এমনি দিছি, আরও মানুষ নাকি সুদে মুদে পায়, সেগুলো কিন্তু তার দিতে হইব। তো আমার টাকাও দিতে হইব, তাই না। আমার টাকা তো রাখতে পারবো না। তে সবাইরে বলতেছি বন্ধু আর বান্ধবী বানান, কিন্তু বন্ধু বান্ধবী এমন বন্ধু বান্ধবী বানান না। বন্ধু বান্ধবী কলিজা কায়রা নিল বন্ধু বান্ধবী, ঠিক আছে, ওরকম হন। আমি বন্ধু বান্ধবী পছন্দই করি না, ঠিক আছে। বন্ধু বান্ধবরা থাকে কি নিঃস্বার্থপর, বুঝছেন। আপনি ইউজ করে আপনি ফালাই দিব, আপনি ফালাই দিতে সময় একটু বাঁচবো না, বুঝছেন না। আর আপনার ভালোবাসে না, আপনি ইউজ করে, বুঝছেন। ইউজ করে আপনি, এটা ভালোবাসা করেন, এটা ইউজ করা, বাস অতটুকুই কইলাম, বুঝছেন না। ও আমার টাকা দিতেছে না, কিন্তু আমি আর ঈদ তো গেছে গা 2-4 দিন দেখুম, আমার 2-4 দিনের মধ্যে আমার টাকা না দিলে ঠিকই মনে হয় মামলা দিয়ে দেবো, এছাড়া উপায় নেই।